শত বাধা বিপদের ভিড়ে আমি যেদিকে তাকাই, ভালো মন্দের এই শহরে শুধু তোমাকে পাই। আলোর পরিচিকা আমায় মুক্তির যে পথ দেখায়, সে পথ জুড়ে আছো শুধুই তুমি। অত্যাচারীরা বর্বর, তারা ভালোবাসায় থামে না, তাদের জন্য দাবানল হব এমন ঘুরে দাঁড়াবো। যত বাধা আসবে আসুক জীবনে, সব শিকারীর মতো রুখে যেতে চাই। আগুনে পুড়ে শেষ হয়ে যাওয়ার আগে মাথা তুলে দাঁড়াতে চাই। অন্ধকার আকাশ সামনে সুদীর্ঘ পথ, আবেগে যুদ্ধ হয় না, শিকারী হৃদয় এত সহজে ভাঙে না। ইয়ানশুন, দাঁড়াও, হবে না এ বিয়ে। দয়া করে তুমি এসব বন্ধ করো। এ বিয়ে আমি চাই না। তুমি বাবাকে গিয়ে বলো এই বিয়ে তুমি করতে চাও না। শুধু বাবার কাছে নিজের ভুল স্বীকার করো। ইয়ানশুন, দয়া করে বোকামি করো না। দেখো ইয়ানশুন, এখনো সময় আছে, এসব বন্ধ করো। তুমি এমন করলে বাবা তোমাকে সত্যি হত্যা করবেন, বোঝার চেষ্টা করো। ইয়ানশুন, উন্মাদ হয়ে গেছো। এতদিন বিদ্রোহের চক্রান্ত করেছিলে, আর আমি তোমাকে নিজের ভাইয়ের মতো দেখেছি। ভাইয়া, তুমি ভুল করছো। ইয়ানশুন বিদ্রোহ ঘোষণা করেনি। বিশ্বাস করো, শুধুমাত্র বাবার নির্দেশের প্রতিবাদ করতে চেয়েছিল। চুন, যে মানুষটা এখন তোমার সামনে সে আগের ইয়ানশুন না। এখন সে শুধুই একজন রাষ্ট্রদ্রোহী। এসব মিথ্যে ভাইয়া। তুমি যা ভাবছো তা সত্যি না। ওই বিয়েতে রাজি না, তাই এটা করেছে। ও প্রতিশোধ নিচ্ছে। কি প্রতিশোধ? নিজেই জিজ্ঞেস করো। বলো ইয়ানশুন, বলো এসব মিথ্যে কথা। তুমি কোনো প্রতিশোধ নিচ্ছ না, তাই না? তুমি শুধু বাবার নির্দেশের প্রতিবাদ করছো। বলো, তুমি আমাকে বিয়ে করতে চাও না, তাই না? চুন, আমি এখন উত্তরিয়ানে ফিরে যাচ্ছি। এসবের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। বাবা তো বলেছেন আমাদের বিয়ে হলে উত্তরিয়ানে যেতে কোনো বাধা থাকবে না। চুন, আমাকে মারার জন্য তোমার বাবা ইতোমধ্যেই মন্দিরে সৈন্য মোতায়েন করে রেখেছিলেন। আমি যদি বিদ্রোহ নাও করতাম, আজ এই বিয়ে কিছুতেই হতো না। কারণ তোমার বাবা কখনোই চাননি আমার সাথে তোমার বিয়ে হোক। তাছাড়া তোমাকে বিয়ে করার কথা আমিও কখনো ভাবিনি। অকৃতজ্ঞ পশু একটা। ইয়ানশুন, এসব তুমি কি বলছো? ওর কাছ থেকে ইয়ান কি পেয়েছে বলবে? এসব সত্যি না। তোমার কথা আমার বিশ্বাস হচ্ছে না। এটা হতে পারে না। তুমি মিথ্যে বলছো, মিথ্যে বলছো। সব মিথ্যে।
বাবা তোমাকে ছেলের মতো দেখতো, তাই মার্কুইস ডিংবের ছেলে হওয়া সত্ত্বেও তোমার কাছে নিজের মেয়ে বিয়ে দিতে চেয়েছিলেন। আর তুমি ওয়ের সাথে বিশ্বাসঘাতকতা করে আমাদের জনগণকে হত্যা করেছো। তুমি কি ভুলে গেছো 3 বছর আগে কি ঘটেছিল? আমাদের শিউলি পর্বতের রক্ত এখনো শুকায়নি। আমার পুরো পরিবারকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছিল। নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছিল ইয়ানের মানুষ। ইউয়ানসং সম্রাট আমার পরিবার এবং ইয়ানের নিরীহ জনগণকে হত্যা করেছে। বলতে পারো আমি কেন কৃতজ্ঞ হব? তোমার বাবা বিদ্রোহ করেছিল, বাবা শুধু ওনাকে প্রতিহত করেছেন। থামো। আমাদের এত বছরের বন্ধুত্বের কারণে আজ আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। যাও গিয়ে তোমার বাবাকে বলো, আজ অথবা কাল আমি আমার প্রতিশোধ নেবই। আর ওনাকে এটাও বলবে উনি যেন জীবিত থাকেন। এখনই ফিরে যান। আচু, তুমিও আমার বিরুদ্ধে যাচ্ছ? আপনার বিরুদ্ধে যাওয়ার কথা ভাবিনি। 3 বছরের বন্ধুত্বকে আমি ভুলবো না। তাহলে এসো আমার সাথে, আমি তোমাকে সব সময় রক্ষা করব। ইয়ানশুনের সাথে মিলে বিদ্রোহ করো না। কিন্তু দেখছেন তো, আমি ওয়ের বিরুদ্ধে বিদ্রোহ করছি। ইউয়ানসং, আপনার ঋণ কখনো শোধ করতে পারবো না। হ্যাঁ, এতদিন আমি অন্ধ ছিলাম। আজ তোমাদের সাথে সব সম্পর্ক ছিন্ন করলাম। এরপর দেখা হবে। বন্ধু না, শত্রু হিসেবে। চুন, চলে এসো। তুমি কেন এমন করছো? কেন এমন করছো ইয়ানশুন? আমি জানি এর জন্য আমি দায়ী। সব দোষ আমার।
3 বছর আগে তোমার সাথে এত কিছু হওয়ার পরও আমি তোমার পাশে এসে দাঁড়াইনি। আমাকে তুমি ক্ষমা করে দাও ইয়ানশুন। দেখো ইয়ানশুন, আমি হাত জোড় করছি, তুমি বিদ্রোহ করো না। কথা দিচ্ছি আমি করব না, সবকিছু বন্ধ করে দেব। আমি শুধু চাই তুমি বেঁচে থাকো, তুমি বেঁচে থাকো। আমি তোমাকে না পেলেও তোমার মৃত্যু আমি মেনে নিতে পারবো না। দয়া করে এই বিদ্রোহ বন্ধ করো ইয়ানশুন। শোন, কথা শোনো। শোন, তুমি একজন প্রিন্সেস। ইয়ানশুন, যেও না। আমি তোমার কাছে ভিক্ষা চাইছি, এই বিদ্রোহ বন্ধ করো। কেঁদো না জন। তোমার বাবার আর আমার বিরোধ রক্তের। তোমার ভালোবাসার যোগ্য আমি না। চলো। ইয়ানশুন, যেও না, যেও না ইয়ানশুন, যেও না, যেও না, যেও না ইয়ানশুন। মাইলট, সংবাদ হচ্ছে বিদ্রোহের সংবাদ ছড়ানোর সাথে সাথে তৎপরতা শুরু হয়ে গেছে। আমাদের হাতে সময় কম। তোমাদের বাকিরা কোথায় আছে? ওরা সবাই এখন পূর্ব ফটকে আছে, ওখানে যুদ্ধ করছে। ওদের থামানো প্রায় অসম্ভব। আছো, তুমি গিয়ে নদী পারাপারের দিকটা দেখো। আর তুমি? একটু পরেই আসছি। আচ্ছা, তাই হবে। চলো চলো। মাইলট, আমরা কি এখন পূর্ব ফটকের দিকে যাব? এখন না। ইউএনইউএ দৃঢ়ভাবে রাজপ্রাসাদের সুরক্ষা দিচ্ছে। ওই মোটেও আঘাতপ্রাপ্ত হয়নি। এবার আমাদের জেতার কারণ ওদের কাছে প্রস্তুতি নেবার যথেষ্ট সময় ছিল না। তোমরা মনে রেখো, এমন একটা সুযোগ আর কখনোই আসবে না। কি বলতে চাচ্ছেন মাইলট? সাঙ্গুতাং ধ্বংস করতে হবে। 10 বছর পর এই সাম্রাজ্যে কোনো জেনারেল থাকবে না। রক্তের বদলা হিসেবে ওই অভিজাতদের সন্তানদের জীবন নিতে চাই। চলো। থামো। মাই লর্ড, কোথায় যাচ্ছেন? ইয়ানশুন অবশ্যই সাংউতানে যাবে। সেখানকার শিক্ষার্থীদের হত্যা করতে চাইবে। ওরা হচ্ছে ওই সাম্রাজ্যের ভবিষ্যৎ। ইউচি, এটা সম্রাটের দেয়া কমান্ডারের সিলমোহর। এটা রাখো আর সৈন্যদের একসাথে জড়ো করো। ঠিক আছে। চলো চলো। চলো। জানতাম এখানেই আসবে। একমাত্র তুমি এটা বুঝেছ। জায়গাটাকে এতই ঘৃণা করো যে ধ্বংস করে দিতে চাও? না, ঘৃণা করি না। সমস্যার উৎসটাকে নির্মূল করতে চাই। এই জায়গাতেই আমাদের প্রথম দেখা। হ্যাঁ, সব মনে আছে। সেদিন ঝাও শিফিং এর সাথে আমার লড়াই হয়। হ্যাঁ, তুমি জিতেছিলে, আমি ভুলিনি। সেদিন তুমি বলেছিলে
একদিনে যে ভাই হয় সে সারা জীবন ভাই থাকে। আমি ইউএনইউএ কখনো এমন কিছু করিনি যা আমার ভাইদের কষ্ট দেয়। সেটা আমি ভালো করেই জানি। 3 বছর আগে তুমি আমাকে সাহায্য করেছিলে, সেজন্য আমি তোমার কাছে ঋণী। তাই আজকের মতো ওদেরকে ছেড়ে দিলাম। আমি তোমার ঋণ শোধ করে আজ থেকে আমি মুক্ত হয়ে গেলাম। ইউএনইউএ, এরপর দেখা হবে শত্রু হিসেবে, কোনো দয়া দেখাবো না, কথাটা মনে রেখো। চলো। সংবাদ, অশ্বারোহী বাহিনী আমাদের পিছু নিয়েছে। মাই লর্ড, পূর্ব ফটক দিয়ে বেরিয়ে যান, আমি দেখছি। সাবধানে থেকো। বের হওয়ার সংকেত পাওয়া মাত্রই পূর্ব ফটকে চলে যাবে। নিশ্চয়ই। চলো। শিউলি বাহিনী, আমরা সবাই প্রিন্স ইয়ানকে নিরাপত্তা দেব। চলো চলো। থামো। আচ্ছু, ঝাংইউ, নিশ্চয়ই সবকিছু ভালোভাবে হবে। এখানে তো মাত্র একটা সেতু, এত লোক পার হতে অনেক সময় লেগে যাবে। অন্ধকার হওয়ার আগে পার হতে পারবো? এটা প্রিন্স ইয়ানের নির্দেশ, সমস্যা নেই। মাই লর্ড, এখানে অবস্থানরত শিউলি সেনারা মারা গিয়েছে। আমাদের এখনই পালাতে হবে। আমরা এখন নিরাপদ। হুশিয়া ও বাকিদের খবর দেব। দরকার নেই, ওদের 4টি বাহিনী একত্রিত হয়েছে। শিউলি বাহিনী ইয়ানের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছে। ওরা হবে সেনাবাহিনীর পথপ্রদর্শক। আমার নির্দেশ মতো কাজ করো। যাওয়ার পূর্বে ফটক বন্ধ করে দাও। চলো। কমান্ডার, প্রিন্স ফেরার সংকেত দিচ্ছেন না কেন? ইউএন হুয়াইয়ের সৈন্যরা চলে আসবে, বেশিক্ষণ লড়তে পারবো না। ইউএন হুয়াইয়ের সৈন্যবাহিনী বিশাল, যেটা অসম্ভব। চলো, পূর্ব ফটক ভেঙে আমাদের প্রিন্সের কাছে পৌঁছাতে হবে। প্রস্তুত, চলো। ভেঙে ফেলো। এটা কিছুতেই খোলা সম্ভব না। কমান্ডার, আমাদের লোক যা ছিল সবাই মারা গিয়েছে। প্রিন্স ইয়ান পালিয়ে গেছেন। আমার ধারণা উনি আমাদের ত্যাগ করেছেন। না না, এটা অসম্ভব। প্রিন্স ইয়ান আমাদের ত্যাগ করলেও নিশ্চু কখনোই মিথ্যা কথা বলবেন না। আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। বলেছিলেন সম্মানের সাথে উত্তর ইয়ানে ফিরিয়ে নিয়ে যাবেন। সব মিথ্যে কথা। কি হলো? সবার চেহারার এই অবস্থা কেন? বলেছিলে ওনাদের জন্য জীবন বাজি রাখবে, আর এখন সবাই ভয় পাচ্ছ। কি হলো সবার? কি বাজে বকছো তুমি? কে ভয় পাচ্ছে? হ্যাঁ, এসব বাজে কথা। তুমিও আমাদের সাথে ছিলে, এখন কেন এসব বলছো? দয়া করে চুপ করো, না হলে কিন্তু ভালো হবে না। হায়রা,
শিউলি বাহিনীর কারণে ডিংবেই পরিবার নিহত হয়েছিল। আমরা ওই পরিবারের কাছে ঋণী। সেই ঋণ আমাদের জীবন দিয়ে পরিশোধ করতে হবে। আর আজ তাই এই লড়াইয়ে আমাদের প্রাণ গেলেও কোনো অনুশোচনা থাকবে না। ভাইয়েরা, এসো আজ আমরা মর্যাদার সাথে লড়াই করি। ওদের দেখিয়ে দিতে চাই আমরা বিশ্বাসঘাতক নই, আমরা কাপুরুষ নই। এসো আমরা আজ একসাথে শিউলি পর্বতে ফিরে যাই। শিউলি পর্বতের জয় হোক! 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 চলো ইয়া চলো চলো ইয়া থামো। ইয়ানশুন, শিউলি সৈন্যরা কোথায়? ওরা একটু পরেই আসবে। আমরা অপেক্ষা করব। অপেক্ষা করতে হবে না, ওরা চলে আসবে। চলো এসো। আচু, কোথায় যাচ্ছ? শিউলি সৈন্যদের কথা দিয়েছি, ওদেরকে সঙ্গে নিয়ে যাব। সে কথা আমাকে রাখতেই হবে। ওদেরকে উত্তরিয়ানে ফিরিয়ে নেব বলে কথা দেইনি আমি। ওরা সবাই বিশ্বাসঘাতক, আর এটাই ওদের সবার প্রাপ্য শাস্তি। তুমি যেতে পারো, ওদের আমি তোমার কাছে নিয়ে আসব। চলো আচু, আচ্ছু, চলো আচু! চলো। তৈরি হও, তৈরি হও।
অবশ্যই একসাথে থাকবো, অপেক্ষা করো। নির্লজ্জ বোকার দল, হত্যা করো সবাইকে। তীর ছোড়ো। শিউলি বাহিনী, যতক্ষণ প্রাণ আছে ইয়ানের পতাকাকে রক্ষা করো। আমি প্রস্তুত আছি। ওদের নেতৃত্ব আপনি দেবেন। মিস চুচিয়াও, আমরা সবাই একসাথে ইয়ানে ফিরবো। আমরা একসাথে ইয়ানে ফিরবো। আমাদের কেউ আটকাতে পারবে না। আমরা অবশ্যই ইয়ানে ফিরবো। তোমাদের কেউই এখান থেকে জীবিত ফিরতে পারবে না। শিউলি সেনারা, সাহস রাখো। আমার প্রতি তোমাদের কৃতজ্ঞ থাকা উচিত, কারণ তোমাদের এখনো বাঁচিয়ে রেখেছি। ঠিক আছে, আমরাও এর উপযুক্ত প্রতিদান দেব।
সামনের রাস্তা সংকীর্ণ, অতিক্রম করা কঠিন হবে। আমাদের আরো সাবধান থাকা উচিত। মাই লর্ড, জরুরি সংবাদ। জেনারেল উইশুয়ে সংবাদ পাঠিয়েছেন, প্রিন্স ইয়ানশুন বিদ্রোহ করেছেন। উনি ওনার বিয়ের দিনই জানান ছেড়ে পালিয়েছেন। জেনারেল শুয়ে ওনার সৈন্যদের নেতৃত্ব দিচ্ছেন। জেনারেল শু এখন কোথায় আছে জানা নেই। জেনারেল চেং যখন চলে যান, জেনারেল শুয়ে তখন লু শহরে ছিলেন। লর্ড জি, প্রিন্স জি এসেছেন। তেও, প্রিন্স জি এর নিরাপত্তার দায়িত্ব একজন সাধারণ জেনারেলকে দাও। ঠিক আছে। লর্ড জি, দাঁড়ান। মাই লর্ড, মাই লর্ড, আজই উপযুক্ত সময়, আমাদের যাওয়া উচিত। মাই লর্ড, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। এখানে লুকিয়ে আছি কিছুদিন হয়ে গেল। দ্রুত না সরলে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক। মাই লর্ড, আচু শিউলি সৈন্যদেরকে নেতৃত্ব দিয়ে শত্রুদের আটকানোর চেষ্টা করছে। আমাদের একটা সুযোগ করে দিয়েছে, এটা কাজে লাগানো উচিত। আমার ভয় হচ্ছে। ও এসে যদি দেখে যে আমরা চলে গিয়েছি তাহলে হয়তো কষ্ট পাবে। মাই লর্ড, আপনি ইয়ানের অনুগত যোদ্ধাদের নেতৃত্ব দিচ্ছেন। এই অবস্থায় এমন বিপজ্জনক একটা জায়গায় থাকতে চাইছেন শুধুমাত্র মিস চু কষ্ট পাবেন বলে, তাই আমার মনে হয় না এটা উচিত হবে। এতে অনুচিতের কি আছে? আমি শিউলি বাহিনীকে ত্যাগ করেছি, এর জন্য অবশ্যই রেগে আছে। তাই আমি ওর জন্য অপেক্ষা করতে চাই। ফিরে এসে হয়তো আমাকে ক্ষমা করে দেবে। মাই লর্ড, বোঝার চেষ্টা করুন। এত বড় ঝুঁকি নিয়ে মাই লর্ড, আর একটা রাত। আচু না ফিরলেও কাল সকালে আমাদের যেতেই হবে। আমার বিশ্বাস ও অবশ্যই নিরাপদে উত্তরিয়ানে ফিরে আসবে। ইয়ানশুন, তোমাকেই আমি স্বামী হিসেবে মানি। তুমি যেখানেই থাকো না কেন, আমি তোমার সাথে থাকবো। উপযুক্ত সময়, আদেশ দিন। এখন না মিস চু, সময় হয়নি। আরো অপেক্ষা করলে আক্রমণের উপযুক্ত সময় চলে যাবে। হুঁশিয়াও, ভরসা রাখুন। আর একটু। শত্রুরা উপত্যকায়, আর কিসের অপেক্ষা? সুযোগের। আক্রমণ! সৈন্যরা
সংবাদ, আমরা দশমবারের মতো সফল হয়েছি। শত্রুরা পালিয়েছে। ঠিক আছে, সবাই সরে এসো। জি। মিস চুচিয়াও, ওদের সরে আসতে বললেন যে? আমাদের মনোবল এখন দৃঢ়। বিজয়ের জন্য লড়াই চালিয়ে যেতে হবে। সৈন্যরা সরে এলে আমরা জেতার সুযোগ হারাতে পারি। হ্যাঁ, আমরা সবগুলো লড়াই জিতেছি। আমরা ওদেরকে ছেড়ে দিলে সুযোগ হারাবো। আমি জানি তোমরা কি ভাবছো। এতগুলো লড়াইয়ে দৃঢ় মনোবলের কারণেই তোমরা জিতেছ। তোমরা ভাবতে পারো আমাদের হাল ছেড়ে দেওয়া উচিত হচ্ছে না, এতে বড় ধরনের বিজয়ের সুযোগ হারাবো। আসলেই কি তাই হবে? একবার এই উপত্যকার লড়াইয়ের খবর পেলে সম্রাট ক্ষিপ্ত হয়ে আমাদের সৈন্য সংখ্যার শতগুণ সৈন্য নিয়ে তাড়া করবেন। আমার বিশ্বাস যে ও এই সৈন্যরা আমাদের অনুসরণ করার জন্যই এই পথে এসেছিল। আমাদের গোলাবারুদ ফুরিয়ে গেছে, কারো কাছে ঘোড়া নেই, কোনো খাবার নেই, ওষুধ নেই। শত্রুদের কাছ থেকে পাওয়া খাবারে কতদিন চলা সম্ভব? আমরা ক্লান্ত হয়ে পড়লে ওরা আমাদেরকে কুকুরের মতো তাড়া করবে। হ্যাঁ, জানি আমাদের হারানো এতটা সহজ না। তোমাদের কারণে প্রিন্স এখন নিরাপদে আছেন। তোমাদের সাহসিকতার জন্য উত্তরিয়ানের গর্ব করা উচিত। তোমরা প্রাণপণে লড়াই করেছ। সবাই ক্লান্ত, এখন ফিরে যাওয়া উচিত। তোমাদের পরিবারে তোমাদের প্রয়োজন। আমাদের কোনো পরিবার নেই, আমরা কোথায় যাব? ঠিক, প্রিন্স ইয়ান আমাদের ত্যাগ করেছেন। আমরা এখন ওই এর বিশ্বাসঘাতক, আর উত্তরিয়ানেরও বিশ্বাসঘাতক। আমরা কোথায় যাব? এভাবে বেঁচে থাকার চেয়ে আমাদের মরে যাওয়াই ভালো ছিল। হ্যাঁ, ঠিকই বলেছো, আমাদের মরে যাওয়াই ভালো ছিল। তোমরা কেন এত বোকার মতো কথা বলছো? প্রিন্স ইয়ান আমাদের ছেড়ে চলে গেছেন, বের হওয়ার পথও বন্ধ করে দিয়ে গেছেন। এখানে যারা আছে সবাই সেটা দেখেছে। প্রিন্স ইয়ান তোমাদের ছেড়ে যাননি, তোমাদের ফিরিয়ে নিতে আমাকে পাঠিয়েছেন। উনি আপনাকে একা পাঠিয়েছেন? হ্যাঁ, আমাকে একা পাঠিয়েছেন। আমি সফলও হয়েছি। তোমাদের সবাইকে আমি বের করে নিয়ে এসেছি, দেখেছো সবাই। শোনো সবাই, তোমরা নিঃসন্দেহে সাহসিকতার পরিচয় দিয়েছ। তোমাদের এই আত্মত্যাগ উত্তরিয়ান অবশ্যই মনে রাখবে। তোমাদের সবাইকে আমি সাথে নিয়ে যাব। এখন থেকে আমি মিস চুকে অনুসরণ করব। আমরা সবাই মিসকে অনুসরণ করব। উনি যা বলবেন তাই করব। আমার হুয়ানের লেজ। My lord.《夜风吹乱月光，声如竹房，
心有掩藏，谁人笑我悲怆？被命运折断了翅膀。坠落深渊万丈，记忆被封藏。这风雪多嚣张，就算再被践踏，也不仰望。我会越挫越强，这呼吸是热。